বিশ্ব চরাচরে কেউ কখনো অভুক্ত থাকতে পারে না। কারা অভুক্ত থাকি? যারা ভগবানকে ভালোবাসে না, যারা ঐকান্তিক সর্বকিছু সবকিছু ভগবানের চরণে সমর্পণ করে দেয়, ভগবান তার কোনো কিছু কমতি রাখে না। কেন? তারাই বুঝতে পারে যারা ভগবানকে ভালোবাসে। ব্যতীত অপরকে বুঝতে পারবে না। বলে ভালো লাগে, বলে হ্যাঁ ভগবান খেতে দেয়, হ্যাঁ খেতে দেয়। তুমি ভালোবাসতে পেরেছো? নিজেকে প্রশ্ন করো, আমি তো ভালোবাসতে পারিনি, তাহলে আমি ভগবানকে পাবো কি করে? ভগবানকে তারাই ভালোবাসে। তুমি তুমি নিজে নিজে প্রশ্ন করো, বলে আমি আমাকে কতটা ভালোবাসি। আমার যদি একটু কেটে যায় আমি কত ব্যথা পাই, ডাক্তারবাবু আমার হাতটা ভালো করে দাও। তার মানে আমি আমার দেহটাকে বড় ভালোবাসি। তো আমার থেকেও বেশি আমার ভগবানকে ভালোবাসতে হবে। আপনারা তো এই হরিপাঠে বসে কত হরিনাম শ্রবণ করেন, বড় বড় কীর্তনিয়ার মুখে হরিনাম শ্রবণ করে, তাই না? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি ভগবানকে বলি ভগবান তুমি ভালো আছো? বলেন? বাহ, যদি বলতে পারেন তাহলে জানবেন ভগবান আপনার হয়ে গেছে। এখানে হাত দিয়ে মিথ্যে কথা বললে কিন্তু আপনারই পাপ হবে। ভগবানের খোঁজ কেউ নেয় না। খোঁজ তখনই নেয় যখন মানুষ বিপদে পড়ে, যখন মানুষের স্বার্থে ঘা লাগে, তখন মানুষ ভগবানের কাছে যায়। না হলে ভগবানকে খোঁজ নেওয়ার দরকার নেই। বলে শীতের রাত্রে বকবকানি কে শুনবে বাবু? কেন আসছি জানো? দুটো সেবা পাবো বলে। বুঝেছেন? সব জায়গায় স্বার্থ। বলে ওই স্বার্থ ছেড়ে যখন আপনি নেমে আসতে পারবেন তখনই আপনার কৃপা হবে, না হলে নচেত কোনো দিন হবে না। এই জন্য কেমন করে সুন্দর করে পদকর্তার লিপিবদ্ধ করলেন। প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, ও আমার ভোজন পরম আনন্দে প্রতিদিন হবে তা। আমার ভোজন পরম আনন্দে প্রতিদিন হবে তাহা। বসিয়া শুইয়া তোমার চরণ সতত চিন্তিব আমি দয়াল। বসিয়া শুইয়া তোমার চরণ সতত চিন্তিব আমি। নাচিতে নাচিতে নিকটে যাইব। হরি রে নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি। নিজের পোষণ কভু না ভাবিব, রহিব ভাবের ঘরে। আমি নিজের পোষণ কভু না ভাবিব, দয়াময় রহিব ভাবের ভরে। দয়াল ভগতি বিনোদ তোমার পালক। তার কিসের অভাব ছিল বাবা? অভাব ছিল? ভক্তি বিনোদ দাস ঠাকুর তিনি বলছে ভগতি বিনোদ তোমার পালক বলিয়া বরণ করে। আমার ভগতি বিনোদ তোমার পালক বলিয়া বরণ করে। বলে দাও দাও আমার চরণ দাও, বলি দাও দাও আমায় চরণ দাও গো। বলি দাও দাও
পতিত পাবো অগা পতিত পাবো আমার গৌর হরি আমায় দাও দাও তোমার চরণ দাও দাও হে। বলি দাও দাও আমায় চরণ দাও গো অগো তুমি আমার গতির গতি বলি দাও দাও আমায় চরণ দাও গো অগো পার কর গো ভবার নদী বলি দাও দাও আমায় তাই গৌর হরি হরি তুমি হলে গতির গতি বলি দাও দাও আমায় চরণ দাও গো তুমি আমার গতির গতি দাও দাও আমায় চরণ দাও গো আমি অতি মূঢ়মতি বলি দাও দাও তাই গৌর হরি 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 বল হরি বল হরি বল দাও দাও আমায় চরণ দাও গো আমি অতি মূঢ়মতি বলি দাও দাও আমায় চরণ দাও গো। তাহলে মা ভক্তি বিনোদ ঠাকুর আমাদের কি কত বড় শিক্ষা দিলে। সেখানে আমরা তো অতি শিশু মানুষ, কি ভক্তির কিঞ্চিত আমরা জানি না মা। তাই আজকে আমরা যে বিষয় আস্বাদন করব, যে বিষয় শ্রবণ করব, ও মাইনা ঘুম ঘুম করলে কিন্তু হবে না। হ্যাঁ, এখন বাবাদের কিন্তু যদি আমরা মাপকাঠি করা যায়, বাবাদের ভাগ অনেক কম, মায়েদের ভাগটা কিন্তু বেশি, তাই না? এখন আমার গৌরহরি, আমার ঘরের ছেলে নিমাই ঠাকুর, তিনিও কিন্তু এই ভক্তি কি অন্যান্য যুগে নারীদের কিন্তু সেবা পূজা করার কোনো অধিকার ছিল না, ছিল কি? কিন্তু এটা এই আমাদের আগত কলিযুগে আমার গৌরহরির বিশেষ অবদান কি বাবা, নারীদের মধ্যে ভক্তিটা বেশি করে দিয়ে দিলে। নারী যদি ভক্তিমতী হয়, নারী যদি প্রেমপদায়িনী হয়, নারী হলো শক্তি, আর নারী যদি এগিয়ে না যায় তাহলে কোনোদিন জগৎ তলাতে পারবে না। ঘরের স্বামী যদি বেপথেও যায়, নারী যদি ভক্তিপথে এগিয়ে যায়, একদিন না দুদিন, 3 দিন 4 দিন হওয়ার পরে একদিন না একদিন ওকে এই পথ ধরতে হবে। কে তার প্রমাণ দিলেন সতী তুলসী। দেখেন, আমরা বাহ্যিক যেটা লক্ষ্য করি যে সে সংকোচর দত্ত, বাহ্যিকে দেখতে হলে কিন্তু অন্তরে বাবা কত বড় ভক্তি। ভগবানকে পাওয়ার দুটো কারণ করে ভগবানকে পাওয়া যায়, খুব অনুরাগ। দেখবেন শুধু ঝগড়াটাই আমরা দেখি। ঝগড়াটা বাবা কার সঙ্গে বেশি হয় বলেন তো?
শুধু শত্রুর সাথে হয় কি? খুব আপন জনের সঙ্গে দেখবেন খুব রাগ হয়। যার সঙ্গে বেশি ভালোবাসাবাসি মাখামাখি থাকে না, যার সঙ্গে বেশি যত পটে তত বেশি চলে, দেখবেন এটা বাহ্যিকেও বলেছে। কিন্তু শুধু ঝগড়া দেখলে হবে না, অন্তরটাকে দেখতে হবে। অন্তরে তার কতটা প্রেম আর কতটা ভালোবাসা। মুখে শুধু রাগ দেখলে হয় না মা। এই জন্য আবার চৈতন্য মহাপ্রভু নারীদের ওপর বিশেষ কৃপা করলে, তোমরা যদি ভক্তিমতী হও, তোমরা যদি সৎচার হও, সদাচার ব্যবহার করো, তোমরা যদি সৎ মানবিকতা নিয়ে আসো, তাহলেই আমাদের এই জগৎ, এই সুন্দর পৃথিবী আরো সুন্দর হবে। তোমরাই পারবে সৃষ্টি করতে, কারণ তোমাদের মধ্যে এই শক্তিটা আছে। কি বাবা, জমি যদি পতিত হয়ে যায়, আপনি বিদেশ থেকে যদি হাইব্রিড বীজ শোধন করে আনেন, চাষ কি ভালো হবে? উত্তর দেবেন। যদিও সব কথা আমার গুরু যে বলেছেন, আমি আপনাদের সন্তান, সব আমি খুলে বলতে পারবো না, আমি একটু করে বলে যাব, আপনারা বুঝে নেবেন, তাই না? তাহলে জমি যদি পতিত থাকে, বাজার থেকে হাইব্রিড সব থেকে দামি বীজ যদি রোপণ করেন, চাষ ভালো হবে কি? কিন্তু জমি যদি পরিষ্কার থাকে, আগাছা মুক্ত থাকে, আপনি দেশি বীজ রোপণ করলে পরে ফসল কিন্তু ভালো হবে। ভোল্টেজ ডাউন, এত ডাউনে হয় না। প্রেম সে বলো রাধা রানী সরকার কি? আরো বারুক প্রসাদ কি ভালো পাচ্ছেন না? প্রসাদ খেলে ভোল্টেজ বাড়ে, আপনাদের ডাউন মারছে, মানে ভালোবেসে পান না। এখানে খাবেন আর রাস্তায় গিয়ে বলবে বইতালে তো নুন বেশি, ওই জন্য আপনাদের ডাউন। এরকম করলে হবে না। বলো ভাগবত মহাপুরাণ কি, গৌর ভক্ত বৃন্দ কি, হরি শ্রীপাদ মন্দির কি। আমার হবে কি? বছর বছর হবে। আপনাদের সহযোগিতা পেলে হবে, না হলে হবে না। রাধে রাধে। তাহলে সবাই দুটো বাহুটা উঠুক না, আমি সবাই দুটো বাহু তুলে বলছি, সবাই দুটো বাহু তুলে দেখি। যাদের আছে বাবা তোলো, ভাই নেই, পয়সা নেবো না। আপনাদের জন্য পুরস্কার আছে, যারা হাত তুলবে তাদের পুরস্কার, আর যারা তুলবে না তারা কিন্তু পাবে না। ওই রকম করে হবে না, একেবারে প্রেমসে একেবারে দুটো বাহু তুলে হবে না, হবে না। গাড়ি ছাড়বে না মা, কষ্ট করতে এসেছেন, কষ্টটা যেন কাজে লাগে। সবাই দুটো বাহু তুলে রাধা রানী কি। হ্যাঁ, রাধে 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 বলো রে মন। নামলে হবে না, সবাই বাহু তুলে। যদি যাবি মধুর বৃন্দাবন, তালে তালে রাধে রাধে। সবাই দুটো বাহু তুলে আমার সঙ্গে রাধে রাধে। আমি তো যেতে পারছি না, এখান থেকে আপনাদের চরণ ধরে বলছি, আপনাদের কাছে যেতে পারবো না, এখান থেকে আপনাদের চরণ ধরে বলছি। প্রেম সে দুটো বাহু তুলে রাধে 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন। যদি যাবি
ঝরে। রাধা সবাই প্রেমে সে বাহু তুলে। অক্ষরে নামে কত সুধা ঝরে। ও রাধে রাধে। এই দিকটা তবু আছে, ওই দিকটা করে শেষ। আজ কয়দিন অনুষ্ঠান হচ্ছে মা গো এখানে? মাত্র আমি ভাবিয়েছিলাম তো বোধহয় 1 মাসের বেশি হয়ে গেছে। 3 দিনে আপনাদের এই অবস্থা। যা, আপনারা একটু গোবিন্দ সেবার জন্য বড় বড় করে দেবেন দক্ষিণা, বেশি বেশি করে প্রসাদ দেবেন। বলবো সবার, বুঝতে পারছেন? ভগবানকে ডাকতে গেলে যদি কৃপণতা করে তাহলে আপনারা ভক্ত বলে বড়াই করেন। ভগবানের নাম যখন মনে গেঁথে যাবে তখন কোথায় ভাসুর কোথায় শ্বশুর কে আমার স্বামী আর বাহ্যিক জ্ঞান থাকবে না। পাগলের মতো নৃত্য করবে, তবেই না কৃপা হবে। বলেন, হাত তুলতে বলতে বলো বাবু পারবো নি গো, কি কষ্ট শুধু এই যে। আরে বাবু দাঁড়াও, এদিকে শুধু যত আসি দেখিয়েছি, হাত তো তার সব বরাবর এই দিকে, বুঝতে পারছেন? এদিকে তো কাজ হয়নি, তো হাত এদিকে উঠবে কি করে? কৃপণ বলে যত হাত তুলবে না সব আমার এই হরিপাঠ মন্দিরে আমার প্রভু নাকি বড় জাগ্রত। প্রভু বলছে বেটারে তোদের সুন্দর করে হাত দিলাম, আর আমার সামনে আমার মন্দিরে আমার স্থানে এসে তোরা কৃপণতা করলি, এগুলো সব লেখা থাকবে, পরের বারে আর হাত তোরা পাবি না। বুঝতে পারছেন? সেটা যাতে না হয়। প্রবেশে বলো রাধা রানী কি। রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধি 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। আরে উলুর ধরে রাধে। রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। আস্তে, এবার মায়েরা বলবে আর আমি গাইবো। কে বলে? তোমরা বাদ, মানে বাদ বললে এবার পালিয়ে যাবে। আপনারা বলুন ও রাধি রাধি। কালটা দিন এই আপনাদের জন্য কীর্তন বন্ধ হয়ে যাবে গো। এদের যা রেট বাড়ছে আর বাবু দল চলবে না। 70,000 80,000 90,000 1 লাখ কীর্তন বলে বাবা, আর কীর্তন করানো যাবে না। তাই আপনারা একটু তাল শিখুন, তাহলে এরা বাদ হয়ে যাবে, আপনাদেরকে নিয়ে হবে। প্রভু বলো রাধা রানী কি। রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। ও রাধে রাধে কালটা হোক। রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো হরি হরি যদি যাবি মধুর বৃন্দাবন।
বিষয়বস্তু আমরা আস্বাদন করব, আজকে বিষয়বস্তু মায়েরা কিন্তু যাবেন না, আপনাদের জন্যই গাইছি। আজকের বিষয়বস্তু নাম হলো বেদবান বেদবতী। আজকের বিষয়বস্তু লীলার নাম হলো বেদবান বেদবতী। চলুন আজকে আমরা শ্রবণ করবো, কিন্তু মায়েরা মন দিয়ে না শুনলে বুঝতে হয়। যে বললাম না প্রথমে একটু ক্লু দিয়েছিলাম, জমি যদি আগাছায় পরিপূর্ণ হয়, হাইব্রিড বীজ দিলে যেমন চাষ হয় না, আজকে সেই লীলা আমরা আস্বাদন করবো। রাধে রাধে। এই জন্য জমি পরিষ্কার চাই, আর জমি পরিষ্কার হলে পরে ঘরে ঘরে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, স্বামীজি সবাই আসবে, চৈতন্য মহাপ্রভু সবাই আসবে। জমি আগাছা তাই এসব আসে না, ঘরে ঘরে আসে জগাই মাধায়। প্রভু সে বলো রাধা রানী কি জয়। ভাগবত মহাপুরাণ কি জয়। শ্যাম সুন্দর কানাইয়া লাল কি জয়। গৌর ভক্তবৃন্দ কি জয়। পেছনে হাত নাই কি রাধে। ওগো অবন্তী গড়ে ছিল অবন্তী নগরে ছিল এক রাজা শিব ভক্ত। আস্তে আস্তে। শিব ভক্ত পরায়। মায়েরা খুব ধ্যান দেবেন, না হলে বুঝতে পারবেন না। হ্যাঁ কি বলছি? অবন্তী নগরে ছিল একজন রাজা, তার নাম হলো, সে রাজা কেমন ছিল না শিব ভক্ত পরায় ভগত প্রভ। সে যে শিব ভক্ত পরায়ণ ভগত সজ্জন। অন্য চিন্তা ছিল না গো, অন্য চিন্তা ছিল না গো। অন্য চিন্তা ছিল না গো। অন্য চিন্তা ছিল না গো। অন্য চিন্তা বিনে রাজা, অন্য চিন্তা ছিল না গো। বিনে রাজার অন্য চিন্তা ছিল না গো। রাজার শিব চিন্তা বিনে রাজা শিব 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 বলে। ও চিন্তা বিনে রাজা শিব 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 বলে। শিব চিন্তা বিনে রাজা। অন্য চিন্তা ছিল না গো। আর শিব ভক্ত পরায়ণ ভগত সজ্জন। শিব ভক্ত পরায়ণ ভগত সজ্জন। অবন্তী নগরের রাজা, বুঝেছেন? যে সদা সর্বদা অহরহ শিবের নাম করে, যে অবন্তী নগরে শিবের নাম ছাড়া কৃষ্ণ পূজার কোনো প্রচার হবে না বা করা যাবে না। তাহলে অবন্তী নগরের রাজার নাম কি বলেছি কি? মায়েরা সহা একজন ফলহারী বৃক্ষ বসেছে, পাকাভুক্ত আসামি। অপরাধ নেবেন না, আপনার চরণে কোটি কোটি প্রণাম বাবা। আপনার মেয়ে, আপনি আশীর্বাদ করবেন, হয়তো আপনার নাতনি হব, আশীর্বাদ করবে। আপনাদের মতো ভক্তির চরণ সেবা করতে করতে আমার যেন এই জীবনটা চলে যায় বাবা। কারণ এই কৃষ্ণ নাম ভক্তি, আপনাদের মতো ভক্তির আশীর্বাদ না হলে ভক্তি কখনো আসে না। ভক্তি অর্জন করার প্রথম সোপান হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ না হলে ভক্তি প্রেম আসবে কি করে? তাহলে অবন্তী নগরী রাজা নাম হলো গোপীনন্দন রাজা। রাজা যার রাজ্যে সব কিছু আছে, মণি মাণিক্য সম্পদ, সোনা দানা হিরে মণি মাণিক্য, যার কোনো কিছুর অভাব নেই, রাজকোষ সদা সর্বদা পরিপূর্ণ। কিন্তু অবন্তী নগরীর রাজার মধ্যে ছিল
থাকতে পারে, অর্থ সম্পদ সব আছে, সব থাকলে কি বাবা সুখ থাকে? হ্যাঁ, পৃথিবীতে এমন মানুষ, আপনাকে কোটি কোটি টাকার উপর আমি টাকার বিছানা করে ঘুম পাড়াবো, আপনার ঘুম হবে কি? বলে দেখবেন যার কোটি টাকা সে রাত্রিবেলা 3টা করে ঘুমের ট্যাবলেট খায়। কেন না? টাকা আমি রাখবো কোথায়? এমন একটা জিনিস কিনে আমি কারবার করি, ও থাকা মানে আমার প্রাণ যাবে নির্ঘাত। বোঝেন কি না? হ্যাঁ, কিন্তু যে দিন আনে দিন খায়, ভগবানের নাম করে, তার কিন্তু আর যাই পারে কিছু হোক, রাতের বেলা ঘুমটা কিন্তু তার ভালো হয়। কি বলে? কিন্তু টাকা থাকলে কখনো সুখ থাকে না। সুখ হলো অমূল্য সম্পদ। সুখ পেতে গেলে সাধু সঙ্গ করো। ওই বিষয় ভিষ্টা করতে যাদের জন্ম হয়, বিষয় ভিষ্টা করতে আস্তে আস্তে এমন ভাবে তারা জড়িয়ে যায়, আস্তে আস্তে করে তারা হরি ভজন থেকে দূরীভূত হয়ে যায়। গৌর হরিবল হরিবল। তাহলে এবার বলুন মা, অবন্তী নগরের রাজা যে রাজা হয় তার কি কোনো কিছুর অভাব? কিন্তু রাজার মনের মধ্যটা এখানটা পরিষ্কার নেই, বুঝেছেন? আপনি শিবের নাম করছেন, ভালো করছেন, আপনি বর্ণালীকে ভালোবাসছেন, ঠিক আছে, কিন্তু বর্ণালী তখন খুশি হবে যদি বর্ণালীর স্বামীকে কেউ ভালোবাসে। রাধারানীকে ভালোবাসছেন, ভালো কথা, কিন্তু রাধারানী তখন বেশি খুশি হবে যদি শ্যামীকে কেউ বেশি ভালোবাসতে। কিন্তু রাধাকে ভালোবাসলেন, শ্যামের কথা শুনলে বলে আমি সেখানে নেই। হরিবল হরিবল। সে তো বৃন্দাবনে, এটা সর্বত্র জায়গায়। আপনি যদি বৃন্দাবনে সবাই রাধাকে ভালোবাসে, রাধাকে ভালোবাসলে শুধু হয় না, এই জন্য ভক্তি জগতে যদি বৃন্দাবন গিয়ে থাকে দেখবেন রাধা কুণ্ড আর শ্যাম কুণ্ড, আর মাঝখানে কি আছেন বলুন তো? মধ্যিখানে গিয়েছেন বাবা, গিয়েছেন বৃন্দাবন? এবার বলুন, তাহলে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড, শুধু রাধাকুণ্ডে স্নান করে কেউ কি উঠে আসে? আপনারা জানবেন, আমি তো ছেলে মানুষ, কিন্তু বছরে আমরা প্রতিবারই বৃন্দাবন যাই। একেবারে রাধাকুণ্ডের সামনেই আমাদের আশ্রম আছে গুরুদেবের, নেশি মহারাজ। হরিবল হরিবল। তো ওইখানে আমরা প্রতি বছরই যাই, এই বৃন্দাবনে ভাদ্র মাসে যাই, কারণ গান থাকে, যেতে পারি না। ভাদ্র মাসটাতে আমরা যাই, 22 দিন এরকম করে থাকি, তারপর চলে আসে। হ্যাঁ, যেটা বলছিলাম, রাধাকুণ্ডে স্নান করে কেউ কি উঠে আসে বাবা? শ্যামকুণ্ডে স্নান করে, কেন বলুন তো? আবার শ্যামকুণ্ডে স্নান করে, আবার রাধাকুণ্ডে স্নান করে, কেন বলুন তো? না, রাধাকুণ্ডে স্নান করে শ্যামকুণ্ডে যখন গেল, রাধারানী তুমি কৃপাময়ী করুণাময়ী, তার কৃপা থেকে পৃথিবীর কেউ কোনোদিন বঞ্চিত হয় না। প্রভাস, তাকেও তিনি কৃপা করেছিলেন, কে বলেন? তার কৃপা থেকে কেউ বঞ্চিত হয় না। রাধারানী, তাহলে আমরা যে কি বলবো? স্নান করে আমার গুরু মহারাজ, তীর্থ মহারাজ, ওখানে স্নান করলে পরে গুরু ধরতে হয়, তীর্থ গুরু যাকে বলা হয়। হরি বল। সে আমার গুরুদেব বলেছিলেন, যখন তুমি রাধাকুণ্ডে স্নান করবে তখন একটাই কথা মনে মনে স্মরণ করবে যে রাধারানী তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও। নিতাই গৌর হরিবল হরি। কেন? তবেই রাধারানী কৃপা হয় বাবা। আপনি আমায় ভালোবাসলেন, আমার স্বামীকে অপমাননা করলেন, তাহলে কি আমি খুশি হব? হব কি? আবার শ্যামকুণ্ডে স্নান করে কি বলবে? না, হে গোবিন্দ, হে শ্যাম সুন্দর, আমাকে রাধা ভক্তি দাও। তখন কি হলো না, আমার শ্যামনাগর খুশি হলো যে আমার প্রিয়সীকে কত ভালোবাসে গো, বুঝেছেন? এই জন্য অপরের পরিপূরক রাধারানীর কোনো প্রেমের ভাবের কোনো তুলনা করা যাবে না। তার প্রেম, তার ভাব, তার নিঃস্বার্থতা কেউ বলতে পারবে না। এই তো গুরু রহস্য। এ প্রেম গোপন বস্তু। এই প্রেম শুনতে গেলে তোমাকে ওই প্রেমের প্রেমিক রসিক হতে হবে, না হলে এই প্রেমের কাছেও তুমি যেতে পারবে না। যেমন রাস শুনতে গেলে বাবা রাত্রি 2টোর পরে রাস শুরু হয়, গাইতে হয়, কেন বলুন তো? না, যারা পাকা আসামি তারা থাকবে, আর যেগুলো টলমল করে তারা চলে যাবে। কেন? রাস শুনলে পরে আমাদের শ্রবণ করার সাথে সাথে গায়ে কামের শিহরণ জাগ্রত হয়, আর যাদের হয়ে যাবে তাদের অপরাধ হয়ে যাবে। রাধে রাধে। এ তো গুণতত্ত্ব, গভীরের বিষয়, যেটা আমাদের মতো মূঢ়জীব বলতেও পারবো না আর শুনতেও পারবো না। শুধু ওই নেচে দিলেই রাস হয় না বাবা।
হরে কৃষ্ণ, তাই অপরাধ নেবেন না। তাহলে এখানে কি বলছেন না, তুমি যাকে ভালোবাসো, তুমি ভোলানাথের আরাধ্য করো ভালো, কিন্তু ভোলানাথ কাকে ভালোবাসে সেটা তুমি দেখবে না। তত্ত্ব কেমন করে বলছেন দেখুন। আমি শিবের পূজারী, ভালো কথা। কেউ আপনাকে জয় নিতাই বলেছে, তাকে সম্মান দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে আপনি বলুন জয় নিতাই, তারপরে আপনি বলবেন রাধে বলুন, গৌর হরি বলুন, গুরুদেব বলুন, যা বলবেন। কিন্তু আগে যখন উনি বলে দিয়েছেন জয় নিতাই, সম্মান রাখার জন্য আপনাকেও আগে বলতে হবে জয় নিতাই। হরে কৃষ্ণ। তাই আজকে ভোলানাথ চিন্তা করলেন, যেখানে আমার গোবিন্দের কোনো মান নেই, আমি যার অহরহ নাম করি, যার নামে আমি পাগল, সেই রাজ্যে রাজা আমার আরাধ্য ভগবানকে পুজো দেবে না, তাহলে আমি সে রাজ্যে থাকি কেমন করে? বলুন, থাকা কি যায়? আমার ভোলানাথকে বলুন তো পরম বৈষ্ণব, তিনি আমার রাধা গোবিন্দের এই তত্ত্ব জানতে পেরেছিলেন বলে সোনার কৈলাস পরিত্যাগ করে শ্মশানবাসী হয়েছে। কেন না, সংসারে থাকলে অনেক জ্বালা যন্ত্রণা, আর শ্মশানে থাকলে একটা কিন্তু ভালো হয়। এটা কি বলুন তো? না, মন্ত্রী এলেও বলে বলো হরি, হরি বল, এমএলএ এলে বলে বলো হরি, হরি বল, আর পথের ভিখারি হেলেও বলে বলো হরি, হরি বল। তাহলে হরি নামটা ওই শ্মশানে ভালো হয়। তত্ত্ব তিনি জেনেছিলেন বলে তাই সোনার কৈলাস ছেড়ে শ্মশানবাসী হয়ে গেল। বলছে বেশ রাজা, আমি ওই যে আমার প্রভু বলেছেন তিনি সব সইতে পারেন, অহংকার সহ্য করতে পারেন না, তাহলে আমার ভগবানের নিন্দা, আমার ভগবানকে ভালোবাসো না, এটা কখনো হতে পারে না। তাই আমিও তোমাকে পরীক্ষা করব, তুমি আমাকে কতটা ভালোবাসো। হরে কৃষ্ণ। তাই আজকে আমার সেই রাজা, অহংকারী রাজা ভোলানাথের মন্দিরে বসে নাম করেছে, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, নমো 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 শিবায়, নমো শিবায়, নমঃ শিবায়, নমো নমো, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, নমো নমো, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, নমো নমো। নমো শিবায়, নমো শিবায়, নমো শিবা ও নমো শিবায়। আশুতোষ, বেল্লপত্র দিলে পরে যে খুশি হয়ে যায় ভোলা পাগলা, হ্যাঁ, আজকে কত বড় কৃপা করে দিল না দেখো। রাজা কোনোদিন নিজের কথা ভাবে না, প্রজাদেরকে এত ভালোবাসে বাবা। রাজ্য কেন, ভালোবাসতেই তো হবে। রাজা তখনই প্রাধান্য পাবে যদি রাজ্যে প্রজা থাকে, নাকি বলে মায়েরা বলে শিল্পীর তখন দাম যদি শ্রোতা থাকে, বলেন ভগবানের তখন দাম যদি ভক্ত থাকে, না হলে এগুলো তো হবে না। ভক্ত না থাকলে ভগবানের সেবা দেবে কে? এখন যদি আপনারা সবাই এই সব গুটি নিয়ে সবাই চলে যান, তাহলে বর্ণালী কি একা একা দাঁড়িয়ে গাইবে নাকি? বলেন। রাজা তখনই প্রাধান্য পাবে, মান পাবে, দাম পাবে যদি তার রাজ্য পরিপূর্ণ থাকে, প্রজা
পরিপূর্ণ থাকে, প্রজা আনন্দে থাকে, ভালো থাকে। কিন্তু এই যে সব থাকে, কিন্তু একটা জায়গায় ভগবান এমন মার দেয় না বাবা, যেটাকে কখনো মোছা যায় না। ওর মার বিশাল বড় মার। হ্যাঁ, সবাই মারলে দেখা যায়, সব কষ্ট দেখানো যায়, কিন্তু ভগবান মারলে পরে সে কষ্ট কাউকে বোঝানো যায় না আর দেখানো যায় না। কেন বলেন তো? ওই দেখবেন পার্থিব জগতে, মানে এই জগতের কথা একটু বলি, আপনার খুব প্রিয় বন্ধু, আপনি খুব ভালোবাসেন, আপনার কাছে বাবু দাদা ভালো আছে, কিন্তু যতক্ষণ আপনার এই পকেটটা গরম আছে সবাই দাদা বাবু ভালো, বুঝেছেন? কিন্তু পেছনে বলছে ধর বাবু, আমি তো জানিও চিটিং মার, কিন্তু এক কাপ চা খাওয়ার জন্য ওর সঙ্গটা নেই, বুঝেছেন? এক কাপ চা খাওয়ার জন্য আপনার সঙ্গ নেই, আপনাকে মন থেকে কিন্তু ভালোবাসে, বোঝেন? রাজা রাজ্যে সবাই থাকে, রাজার ভয়ে প্রাণ ভরে কিছু বলতে পারে না। কেন বলুন তো? না, রাজা অনেক কিছু দেয় না, পাওয়ার লোক কার নেই? পাওয়ার লোকটা বিশাল বড় ব্যাপার। এখন এত সব পাই বলে ভয়ে তো কিছু বলতে পারে না। কেন বলতে পারে না? বলতে চাইলেও পারে না। কেন? বলে আরে রাজ্যে ভালো হবে কি করে? রাজা হনন করে চলে যায়, পেছন থেকে কথাগুলো ভেসে আসে। রাজা গাছের আড়ালে একটু দাঁড়িয়ে গেলেন, বলে ওরা আমার বিষয়ে কিছু বলে, কিন্তু কি বলে? বলছে জানিস ভাই, রাজার সব ভালো, কোথাও না কোথাও তো রাজা পাপ করেছে। বলো কি বলেন? ভাগ্যে ভাজ্যা পুণ্যে পুত্র তপে রাজা, যদি তোমার ভাগ্য ভালো হয় এ বাবা, তাহলে তোমার সুন্দরী বউ হবে। পুণ্যে পুত্র, বলে পুণ্য যদি তোমার একেবারে কলসে পরিপূর্ণ থাকে, তাহলে নাকি তোমার পুত্র হবে। আর তপস্যার বলে নাকি রাজা হয়। কিন্তু আমার মনে হয় রাজার পুণ্যের কলসিটা একেবারে খালি, একেবারে খালি। তাই লাগে? আরে বাবা, রাজ্যের রাজা যদি আটকুড়ে হয়, সে রাজ্য কখনো ভালো হয় কি? এখন একটু আমরা এখন সবাই শিক্ষিত সমাজ তো মা, এই জন্য একটু সব কুপথাগুলো অনেক জায়গায় মানে, আপনাদের এখানে হয় কিনা জানি না। অনেকে বলে না, দেখুন রাস্তা দিয়ে যাচ্ছেন, এখন একজন মহিলা সামনে চলে এলো, এখন আপনি বলছেন হাই হাই সর্বনাশ সর্বনাশ। কেন? কি হলো? নারী বাবা, ওকে দেখে যাচ্ছি, আমার আজ হওয়া কাজটাই হবে না। বুঝলেন? আপনাদের হয়? অনেক অনেক মানুষ আছে ঘর থেকে বেরোলে বলে এই দেখেছিস, ওর মুখ দেখেছি তো হলো না। আচ্ছা বাবা, এটা কি সত্য কথা? ওই যে বললাম না, এই জন্য বলছে যে দেখো, আটকুড়ে রাজার মুখ দেখলে, আর আটকুড়ে যে দেশে রাজা আটকুড়ে হয় সে দেশে ভালো কি কখনো হয়? রাজা চমকে উঠলেন। রাজা বলে, যাদেরকে আমি এত সন্তান স্নেহে প্রতিপালিত করলাম, যা যখন যে বিপদে পড়েছে সর্বস্ব দিলাম, কিন্তু তারাই আমার পেছনে অকথা কুকথা বলছে। বাহ! বাড়ি ফিরে না গিয়ে মা ছুটে চললেন কোথায়? ভোলানাথের কাছে। ওই যে বলে, এতদিন আমি শুনিনি, এতদিন আমি চাইনি, আজকে যখন শুনলাম আমি আটকুড়ে বলে এত এদের অসুবিধে, তাহলে এই ভোলানাথের কাছে যেতে হবে। ওই আশুতোষ ছুটে গিয়ে ভোলানাথের কাছে গিয়ে বলছে, ভোলানাথ, আমার ছেলে হোক বা মেয়ে হোক, যাই হোক তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমার ওই আটকুড়ে নামটা তোমায় গুছিয়ে দিতে হবে।